মানুষও বোঝে যে আজকে আশা দিদিরা তাদের পরিষেবা মা শিশু ছেড়ে দিয়ে আজকে কেন পথে। এর দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা তো কেউ আজকে এক কথাতে কেউ কর্মবিরতিতে নামিনি। আজকে হয়তো দেখতে পাবেন স্বাস্থ্য ভবনে স্তূপাকার হয়ে গেছে ডেপুটেশনে, স্তরে স্তরে বিওমএইচ থেকে বিডিও থেকে সিওমএইচ দপ্তর থেকে স্বাস্থ্য ভবন থেকে আমরা স্তরে স্তরে ডেপুটেশন দিয়ে এসেছি। ওনাদেরকে বারবার বলেছি আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে। প্রত্যেকবার ওনারা আমাদের আশ্বস্ত করেছেন আর আশ্বস্ত করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আজকে তো আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলেই তো আজকে আমরা এই পরিস্থিতিতে এই পথে নামতে বাধ্য হয়েছি। আর এই পথে যখন আমরা নেমেছি, আমরা যতক্ষণ না এর একটা সুরাহা হচ্ছে আমরা ততদিন এই আন্দোলনে থাকছি। তাতে তো সরকার তো আজকে আমাদের সাথে 21 তারিখে দেখিয়ে দিয়েছেন যে ওনারা কিভাবে একটা যেখানে মন্দির নিয়ে মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সেখানে কোনো পুলিশি প্রকোপ নেই। কিন্তু যারা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তাদের ন্যায্য দাবি নিয়ে, তাদের আজকে পুলিশরা ধরপাকড় করছে, ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে, বাস থেকে নামিয়ে দিচ্ছে, মেয়েরা কত আহত হচ্ছে, থানায় নিয়ে গিয়ে মেয়েদেরকে আটকে রেখে দিচ্ছে, গ্রেপ্তার অ্যারেস্ট মেমোতে সই করাচ্ছে। এ কি অগণতান্ত্রিক প্রক্রিয়া চলছে আজকে পশ্চিমবঙ্গে? আমরা সেই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বারবার আর্জি যে উনি এই বিষয়টা নিয়ে ভাবুন, আমাদেরকে নিয়ে বসুন, আমাদের নেতৃত্বকে নিয়ে বসুন এবং এর সুরাহা করুন এবং যাতে সমস্ত কর্মীরা কাজে ফিরতে পারে, মা শিশুর পরিষেবা দিতে পারে তার ব্যবস্থা উনি করুন। না হলে আজ যদি মাতৃমৃত্যু শিশু মৃত্যু এলাকায় হয় তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। আজকে কোথা থেকে কোথা পর্যন্ত? আজকে আমাদের খাদিনা মোড় থেকে মিছিল হয়ে আমরা গড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ করব এবং তারপর আমরা ডিএম অফিসে ডেপুটেশন করব।